परमहंसवरं परमार्थपतिं पतितधरणीकृतवेषजतिं यतिराजगणैः परिसेव्यपदं प्रणमामि सदा प्रभु पादपदम् प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् कापट्टधर्मान्वितचण्डदण्ड विधायकं सज्जनसङ्गरङ्गम् श्रीकृष्ण चैतन्य पदाब्जभृङ्गं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गम्। जगदके बंधु प्रभुपाद अनुकंपिता श्री श्रील गुरु महाराज जी की जय। गौड़ीय आचार्य भास्कर जगद्गुरु प्रभुपाद श्री श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्रील प्रभुपादेर पार्षद बृंद दशमदस्तन आचार्य वैष्णव वैष्णववृंद की जय। अनंत कोटि वैष्णववृंद भजनानंद वैष्णववृंद समागत भक्तवृंद की जय। श्री श्रील प्रभुपादेर अनुकंपित श्रीमद् सुंदरानंद विद्या विनोद प्रभु संकलित परम गुरु श्री गौरकिशोर এই গ্রন্থ থেকে গতকাল আমরা শ্রী ধামবাস ও ছলনা এই শীর্ষক সংকলন সেখানে দেখলাম একজন ডাক্তার তিনি হরিভজনের জন্য পূর্ব থেকেই এরকম ব্যবস্থা করেছিলেন যে তিনি নবদ্বীপে আসবেন, ডাক্তারি করে পরোপকার করবেন, পরোপকারটি নিঃশুল্ক হবে, অর্থাৎ তিনি যাদের ঔষধাদি দেবেন তাদের কাছ থেকে কোনো অর্থ নেবেন না, নিজের জন্যও না, ঔষধের মূল্য হিসাবেও না। সেইটি করার জন্য তিনি অন্যের নিকট ভিক্ষা করবেন। অতএব এটি একটি পরোপকার হবে আর ধামবাস হবে, অতএব হরিভজন হবে। এই ধারণাটির সমর্থনে তিনি শ্রী চৈতন্য চরিতামৃত থেকে শ্রী মুরারিগুপ্ত সম্বন্ধে যে কথা আছে, শ্রী মুরারিগুপ্ত তিনি কারোর ধন গ্রহণ করেন না, আত্মবৃত্তি করে তিনি কুটুম্ব ভরণ করেন। যখন সদয় হয়ে কারো চিকিৎসা করেন, তার বর্তমান দেহরোগ এবং ভববন্ধন রূপ রোগ ক্ষয় হয়। এই প্রমাণ সহকারে তিনি তার যে ব্যবস্থা সেইটি শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে বললেন। কিন্তু এই পরোপকার নবদ্বীপবাস ও হরিভজনের জন্য যে ব্যাকুলতা ডাক্তারবাবুর উপস্থিত হয়েছে, সেইটি যে কপটতাময় এই কথা বুঝিয়ে দিয়ে বাবাজি মহারাজ বললেন, মুরারিগুপ্ত শ্রীমন মহাপ্রভুর নিত্য পার্ষদ। নবদ্বীপবাসে ছলনা করে তিনি মহাপ্রভুর ধাম নবদ্বীপ ভোগ করতে চান নাই। নবদ্বীপে কোনো ভজন মন্দির বা ঠাকুর মন্দিরের ব্যবসা পেতে তিনি কুটুম্ব ভরণ, নিজের উদর ভরণ অথবা হরিভজনের ছলনার আদর্শ প্রদর্শন করেন নাই। তিনি প্রতিগ্রহণ করেন নাই বা কারো ধন গ্রহণ করেন নাই। তিনি সাক্ষাৎ অপ্রাকৃত গৌরপ্রেমের ভাণ্ডার, অর্থাৎ তার কাছে গৌরপ্রেম সঞ্চিত আছে, তিনি গৌরপ্রেমের ভাণ্ডার, তার কৃপায় গৌরপ্রেম লাভ হয়। তিনি কৃপাপূর্বক যার চিকিৎসা করতেন তার সব প্রকার রোগ চিরতরে বিনষ্ট হতো এবং সেই ব্যক্তি যাকে শ্রী মুরারিগুপ্ত চিকিৎসা করতেন সেই ব্যক্তি শ্রীমন মহাপ্রভুতে অকপট প্রীতি লাভ করতেন। এ হেন মুরারিগুপ্তের চরিত্রের অনুসরণ না করে, তার আদর্শকে বিকৃত করে অনুকরণ করা এবং তার দ্বারা এই হরিভজনের নামে ধাম ভোগ করার চেষ্টা করলে
অনন্তকাল নিজেরই যিনি করবেন তাঁরই ভবরোগ হয় এবং সেই ভবরোগ থেকে দুঃখ পেতে হয়, অর্থাৎ চিরবন্ধন হয় এই মায়িক ব্রহ্মাণ্ডে। এই স্বর্গ নরক পৃথিবী এইসব করতে থাকেন, ব্রহ্মাণ্ডেই তার চিরবন্ধন হয়। অনন্তকাল মানে যে সময়ের শেষ নেই, অর্থাৎ নিত্যকালের জন্য এখানে বদ্ধ হয়ে থাকেন, নিত্যবদ্ধ হয়ে যান। এই যে ডাক্তারবাবু এসে বললেন শ্রী মুরারি গুপ্তের আদর্শ দেখিয়ে, আর বাবাজি মহারাজ বললেন কোনো না কোনোভাবে যদি মুরারি গুপ্তের অনুসরণ না করে বাধ্যত অনুকরণ করা হয়, তাহলে সেই অনুকরণ ফলে যে অপরাধ হয় এবং ধাম ভোগের ছলনা হয়, তার ফলে চিরবন্ধন লাভ হয়। বাবাজি মহারাজ সেই ডাক্তারবাবুকে এটাও বললেন, যা আপনি নিজেই তো ভবরোগের রোগী, ভবরোগ অর্থাৎ এই বদ্ধ দশা, মায়িক ব্রহ্মাণ্ডে বদ্ধ হয়ে থাকার যে দশা, বদ্ধ হয়ে আছেন, আপনি নিজেই তো ভবরোগের রোগী, কি করে আবার আর কারো রোগ সারাবেন? নিজেই যখন ভবরোগের রোগী অর্থাৎ চিরবদ্ধ, আপনি আর কারো রোগ কি করে সারাবেন? আগে ক্রন্দন করে কেঁদে কেঁদে অকপটে শ্রী মুরারিগুপ্তের নিকট কৃপা প্রার্থনা করুন। মুরারিগুপ্তের উদাহরণ দেখিয়ে তার অনুকরণ করে ধাম ভোগ করার ছলনা করে অপরাধ করতে হবে না। আপনি নিষ্কপটে তাঁর শ্রীচরণে ক্রন্দন করে তাঁর কাছে কৃপা প্রার্থনা করুন, কৃপা চেয়ে নিন। তারপর প্রকৃত পরোপকার কি তা বুঝতে পারবেন। ডাক্তারবাবু ভেবেছিলেন যে আমি ভিক্ষা করব, করে নিজের জীবন চালাবো এবং ঔষধাদি কেনার জন্য খরচপত্র জোগাড় করব এবং লোকের চিকিৎসা করব, তাতে কোনো অর্থ নেব না। আপনি আগে শ্রী মুরারিগুপ্তের শ্রীচরণে নিষ্কপটে ক্রন্দন করুন, তারপর তাঁর কৃপা ভিক্ষা করুন। যখন শ্রী মুরারিগুপ্তের কৃপা পাবেন, তখন বুঝবেন প্রকৃত পরোপকার কি। আর মুরারিগুপ্তের অনুকরণ করতে হবে না। শ্রীমন মহাপ্রভু একমাত্র হরিনাম করিবার অকপট বুদ্ধি ব্যতীত অন্যান্য বুদ্ধিকে কুবুদ্ধি বলিয়াছেন। যা কিছু হয়েছে, আমাদের গুরুবর্গ যা কিছু করেছেন, তাতে এই নিষ্কপটে হরিনাম করারই ব্যবস্থা করেছেন। গ্রন্থাদি লিখেছেন, সপার্ষদ ভগবান এবং গুরুবর্গের নির্দেশে গৌরসুন্দরীর নিত্য পার্ষদ প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রী চৈতন্য মঠ এবং শ্রী গৌরীয় মঠ আদি প্রতিষ্ঠা করেছেন। এইগুলির একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে আমাদের মতো বদ্ধ জীবকে বদ্ধ দশা থেকে মুক্ত করে হরিনাম ভজনের অবকাশ প্রদান করা। কারণ মুক্ত না হলে হরিনাম গ্রহণ করা যায় না। কারণ শ্রী হরিনাম মুক্তগণের উপাস্য। আমাদের বদ্ধতার রূপ যে রোগ রয়েছে, ভবরোগ, এইটি থেকে মুক্ত হয়ে যাতে শুদ্ধ কৃষ্ণ নাম করা যায়, এই ব্যবস্থা করেছেন। আমরা সেইটি বুঝতে না পেরে মনে করেছি ও মঠ মন্দির স্থাপন হয়েছে, মঠ মন্দিরে খুব উৎসবাদী হচ্ছে। প্রভুপাদের বক্তৃতাবলিতে চতুর্থ খণ্ডে গৌড়ীয় মঠের প্রচার তাৎপর্য সম্বন্ধে প্রভুপাদ সেখানে বলেছেন যে গৌড়ীয় মঠের যেসব উৎসবাদী, সেইগুলি ভোগপ্রবণ লোকদেরকে আকর্ষণ করার জন্য, অপ্রাকৃত হরিভজনের কথা শোনাবার জন্য গৌড়ীয় মঠে উৎসবাদী। আর না হলে গৌড়ীয় মঠের উৎসবের কোনো উদ্দেশ্য নেই, এই ধুমধাম প্রিয় লোককে আকর্ষণ করার জন্য, এই কথাই প্রভুপাদ বলেছেন। কিন্তু আমরা সেইটি বুঝতে না পেরে এই ধুমধামকেই মূল অর্থাৎ আসল লক্ষ্য করে ফেলেছি। বিরাট উৎসব হবে, সবাই প্রণামী দিন, চাল দিন, সবাই আসবেন, এই রকম। সেখানে শুদ্ধ ভক্তগণ থাকবেন, অপ্রাকৃত ভগবানের অপ্রাকৃত কথা বলবেন, এইসব আজ পাওয়াই যায় না প্রায়। ধুমধাম প্রিয় লোককে আকর্ষণ করে অপ্রাকৃত হরিভজনের কথা বলবেন, এই জন্য গৌড়ীয় মঠের উৎসব। সেইটি না বুঝতে পেরে আমরা ধুমধামটিকে বরণ করেছি, কিন্তু এই উৎসব তার মূল উদ্দেশ্য আমরা বুঝতে পারিনি। একটি উদ্দেশ্য, এনারা সব বৈকুণ্ঠ দূত, আমাদের গুরুবর্গগণ, প্রভুপাদের শিষ্যগণ, আমাদের বাবাজি মহারাজ, যার কথা পড়ছি, ভক্তিনাথ ঠাকুর মশাই, জগন্নাথ দাস বাবাজি মহারাজ আদি, এনাদের একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে
একমাত্র হরিনাম করিবার অকপট বুদ্ধি ব্যতীত অন্য বুদ্ধিকে কুবুদ্ধি বলেছেন। তাদের একটি উদ্দেশ্য, অপরাধ এবং অনর্থাদি ত্যাগ করে শুদ্ধভাবে হরিনাম গ্রহণ। জগৎটা আজকে বর্তমান সময়ে জগৎটি ভয়ঙ্কর নামাপরাধে ডুবে গিয়েছে। ভয়ঙ্কর নামাপরাধ বলতে সব নামাপরাধগুলি, তার মধ্যে প্রথম হচ্ছে সাধু নিন্দা। পরম বৈষ্ণব, বিশেষ করে প্রভুপাদের শিষ্যগণের নিন্দা যারা করেন তাঁরাই আজকাল খুব প্রতিষ্ঠা লাভ করেছেন। এইসব নিন্দকগণের কোনো প্রকার সঙ্গ হলে কিছুতেই মঙ্গল হয় না। অনর্থ তো পরে যাবে, আগে তো অপরাধ যাবে। অপরাধ শূন্য নাম গ্রহণ করলে সেইটি হচ্ছে নামাভাস, অপরাধ যুক্ত নাম করলে সেটি হচ্ছে নামাপরাধ। আমরা যত নামাপরাধের আসরে গিয়ে বসে যাচ্ছি। অপরাধী নাম অপরাধীগণ যখন হরিনাম কীর্তন করেন, তাদের যে কোনো কাজের অনুসরণ হচ্ছে নামাপরাধ। শুধু সেখানে বসে থাকা নয়, সেখানে বসে থাকা তো বটেই, তাদের আদেশ অনুদেশ শিক্ষা এসব গ্রহণ করার যে ছলনা, সেটিও নামাপরাধ। কারণ ওই যে বৈষ্ণব বিদ্বেষীর অনুসরণ করছি, তাদের সঙ্গে কথা বলছি, তাদের প্রণাম করছি, তাদেরকে প্রণামই দিচ্ছি, তাদের সঙ্গে মাঝে মাঝে দেখা করতে যাচ্ছি, তাদেরকে বাড়িতে ডাকছি, বাড়িতেও আবার ধুমধাম করে উৎসব করছি, কিন্তু বুঝতে পারছি না। আবার কেউ কেউ ওই কি বলে আজকাল কোর্স হয়েছে, সব কোর্স করছেন, গীতার কোর্স, ভাগবতের কোর্স, শ্রী চৈতন্য চরিতামৃতের কোর্স, এসব বিশেষ করে বিদেশ থেকে এসেছে, বিদেশের ধারণা। প্রভুপাদের সময় ছিল ভক্তি শাস্ত্রী ইত্যাদি পরীক্ষার ব্যবস্থা ছিল। সেখানে প্রভুপাদ কয়েকটি বিশেষ শাস্ত্র শুদ্ধ ভক্তির অনুরাগী তাঁর শিষ্যবর্গকে দিয়েছিলেন। খুব কঠিন পরীক্ষা হতো। সেইখানে যারা পাস করতেন তারা ভক্তিশাস্ত্রী হতেন, উপদেশক হতেন, মহাউপদেশক হতেন ইত্যাদি, আরও আছে এরকম। সেইগুলির অনুকরণে আবার আজকাল কোর্স তৈরি হয়েছে। যারা পরম বৈষ্ণবদের প্রতি অপরাধী তারা সেই সব কোর্স করছেন। এর একটা উদ্দেশ্য আছে, সেটি হচ্ছে কন্ট্রোল পাওয়া যায়, নিয়ন্ত্রণ করা যায়। যারা শিষ্য হয়েছে তারা ভাবে, বাহ, আমাদের গুরু তো অনেক জানে এবং আমরাও এখানে শিখছি। যারা হয়নি তারা এইসবের দ্বারা আকর্ষিত হয়ে বা যুক্ত হয়ে শিষ্যাদি হয়। কোনো কোনো স্থানে অর্থ পাওয়া যায়, কিন্তু যেসব বিষয় পড়া হচ্ছে সেই বিষয়ের সঙ্গে এই শিক্ষক বা শিক্ষয়িত্রী, শিক্ষক বা ছাত্র, এদের কারো কোনো যোগ নেই। যেমন শ্রীমদ্ ভগবত গীতায় এই যে আছে, যোগক্ষেম বহাম্যহম, যিনি একান্ত শরণাগত, তার যোগ অর্থাৎ যা কিছু প্রয়োজন, আর্নিংস, যা কিছু সংগ্রহের প্রয়োজন, সেগুলো আমি করে দিই। ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন এই জগৎটি তাঁর, বহিরঙ্গা মায়ার জগৎ ব্রহ্মাণ্ড, এটি তাঁর বহিরঙ্গা মায়ার দ্বারা সৃষ্টি। আমাদেরকে এখানে শরীর, মন, অর্থ, বাসস্থান, খাদ্য এসব নিয়ে চিন্তা করার প্রয়োজনই নেই। যিনি শরণাগত, ভগবানই তাঁর যোগক্ষেম বহন করেন। নিজে বলছেন যোগক্ষেম বহাম্যহম, যা কিছু সংগ্রহের প্রয়োজন এবং যা সংগৃহীত হয়েছে সেইগুলিকে রক্ষা করার প্রয়োজন, আর্নিংস অ্যান্ড সেভিংস, ব্যবসা, চাষবাস, চাকুরি ইত্যাদির দ্বারা যেসব অর্থ সংগ্রহ করা হয় এবং সেইগুলিকে আবার গুছিয়ে ভালো করে ফিক্স করে রেখে দেওয়া হয়, যাতে সেই অর্থ যা সংগৃহীত হলো বা ধন সম্পত্তি বা ধান চাল ইত্যাদি যা কিছু, মণিরত্ন যা কিছু পাওয়া গেছে, সংগ্রহ করা গেছে, সেইগুলিকে আবার ভালো করে রেখে দিতে হয়। বদ্ধ জগতের জীবেরা এ কাজ করেন। কৃষ্ণচন্দ্র শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন যোগক্ষেম বহাম্যহম, যিনি সম্পূর্ণরূপে তাঁর শরণাগত হন, তার যা কিছু প্রয়োজন এই বহিরঙ্গা মায়ার জগতে তিনি ব্যবস্থা করে দেন। এখন যারা এইসব কোর্স আদি দিচ্ছেন তারা ভয়ঙ্কর বৈষ্ণব অপরাধী। এইসব কোর্সের মধ্যে দিয়ে প্রশ্ন উত্তর পাওয়া, প্রশ্ন উত্তর দেওয়া, তাদের প্রতি অ্যালিজিয়েন্স দেখানো, অর্থাৎ একটা আত্মসমর্পণের ভাব দেখানো, এইগুলির দ্বারা যেটি হচ্ছে সেটি হচ্ছে এই বৈষ্ণব অপরাধীদের সঙ্গ করা হচ্ছে, আনুগত্য করা হচ্ছে। এই আনুগত্যের ফলে আমরাও বৈষ্ণব অপরাধী হয়ে যাচ্ছি। যারা বৈষ্ণব অপরাধী
তাদের কোনো প্রকার যদি আনুকূল্য করা হয় বা তাদের আনুগত্য করা হয়, তাহলে তাদের বৈষ্ণব অপরাধটিও আমাদের মধ্যে সঞ্চারিত হয়। আমরা বৈষ্ণব অপরাধ সাক্ষাতে না করলেও যেহেতু বৈষ্ণব অপরাধীর প্রতি অ্যালিজিয়েন্স রয়েছে, যেহেতু বৈষ্ণব অপরাধীর প্রতি আমাদের একটা আনুগত্য রয়েছে এবং তাদের কোনো না কোনো ভাবের আমরা আনুকূল্য করছি, অর্থাদি দিচ্ছি, সমর্থন করছি, প্রশ্নোত্তরের সঙ্গে যুক্ত থাকছি, আর কাউকে যুক্ত করার চেষ্টা করছি, সেই সব কথা ভাবছি, এর দ্বারাও আমরা তাদের সঙ্গে যুক্ত হচ্ছি, তাদের বৈষ্ণব অপরাধের ফল পাচ্ছি। যেমন ভজনানন্দীর সেবা করলে, শুদ্ধ সাধুর সেবা করলে তার ভজনের ফল পাওয়া যায় এবং ভজনে প্রবিষ্ট হওয়া যায়, সেই রকম কোনো না কোনোভাবে বৈষ্ণব অপরাধী যারা, তাদের সঙ্গে যদি কোনো রকম আনুগত্য বা আনুকূল্য করা হয় বা সংযোগ রাখা হয়, তাহলে তাদের ওই বৈষ্ণব অপরাধটি আসে। স্বাভাবিক কথা। একটা ড্রেন যাচ্ছে, বড় ড্রেন, সেখানে যদি ছিদ্র হয়ে যায়, তাহলে সেই ড্রেনের যত গলিত নোংরা জল, নর্দমা, মলমূত্র সব ওই ছিদ্র দিয়ে ছিটিয়ে পড়ে। আমরা সেই ছিদ্র তৈরি করছি, মানে সম্পর্ক তৈরি করছি, করে তাদের বৈষ্ণব অপরাধের ভাগ নিচ্ছি। তা কৃষ্ণচন্দ্র যে বললেন যে যিনি আত্মসমর্পণ করেন, আমি তার সব আর্নিংস এবং সেভিংস, তার যোগ এবং সেম, যোগক্ষেম ও বহামর, যোগ এবং সেম আমি বহন করি। যারা এসব শিক্ষা দিচ্ছেন তাদের জীবনচরিত দেখা খুব প্রয়োজন। আমাদের গুরুবর্গ তাই বলেছেন যে স্টাইপেন্ড হোল্ডার বা যার হৃদয়ে কামের চিন্তা প্রবল, যিনি বৈষ্ণব অপরাধী, গুর্ববজ্ঞাকারী, শুদ্ধ সাধুর নিন্দাকারী, গৌর নিত্যানন্দ বিরোধী, গৌর নিত্যানন্দের পার্শ্বদবর্গের ভজনের যে সম্পত্তি সেইটিকে ভোগ করার চেষ্টা করেন। এখানে যেমন পড়া হচ্ছে শ্রী ধামবাস ও ছলনা, বিশেষ করে ধামবাসী, বিশেষ করে ধামবাসী আমাদের এখানকার যে টপিক, বিষয়বস্তু, শ্রী ধামবাস ও ছলনা। অতএব ধামবাস বা ধামে গেলেই বা ধামের সঙ্গে সম্পর্ক আছে এরকম ব্যক্তি দেখলেই প্রথমে দেখতে হবে যে তার মধ্যে কোনো প্রকারে ছলনা আছে কিনা। তিনি ধামবাসের বা ধামে থাকার ছল করে ধামকে ভোগ করছেন কিনা। ধামকে ভোগ করা বড় অপরাধ। তো যোগক্ষেম বহামম যারা শিক্ষক এইসব কোর্সগুলির, তারা কি সর্বান্তকরণে শরণাগত হয়েছেন কৃষ্ণচন্দ্রের শ্রীচরণে, না তারা এখনো এই জগতের প্রশাসন, এই জগতের বিচার ব্যবস্থা, তাদের উপর শরণাগত? কথায় কথায় কোর্টে ছোটেন কিনা, উকিলদেরকে রসগোল্লা খাওয়ান কিনা, অর্থাদি দেন কিনা। আমাদের কষ্টার্জিত অর্থ সেখানে যখন তাদের পায়ে গিয়ে ঢালেন অনেকে, সেই অর্থগুলির বেশিরভাগই এই উকিল, কোর্ট, বিচার ব্যবস্থায় চলে যায়। তাহলে যোগক্ষেম বহাম্যম হলো কি করে? সেই সব ব্যক্তির সঙ্গে সংস্কৃত কিছু শ্লোক পড়া হচ্ছে, শোনা হচ্ছে, মুখস্থ করা হচ্ছে ঠিকই, কিন্তু তাতেই তাদেরই ধাম ভোগের ছলনা, ধামবাসের চলনা এবং ধামকে ভোগ করার যে প্রবৃত্তি, সেইটিকে সমর্থন করা হচ্ছে। এটি মহা অপরাধজনক। কলি এইরকমই ব্যবস্থা করেছেন। কলি মহারাজ এইরকম ব্যবস্থাই করেছেন যে এমনিতে তো সব কলহে লিপ্ত রাখবো, রাজনীতি সেখানে কলহ রাখবো, প্রাকৃত প্রেম প্রীতি সেখানে কলহ রাখবো, গৃহের মধ্যে কলহ রাখবো, সমাজের মধ্যে কলহ থাকবে, দেশের মধ্যে কলহ থাকবে, দেশের সঙ্গে অন্য দেশের মধ্যেও কলহ থাকবে। আর যারা কোনো না কোনোভাবে এই কৃষ্ণচন্দ্র, গীতা, ভাগবত, ভগবান নাম এসবের মধ্যে আসার চেষ্টা করবেন, সেখানেও আমি প্রবেশ করে যাব, বিশেষ করে বৈষ্ণব অপরাধী রূপে। এইগুলি যতক্ষণ ত্যাগ না করা হবে ততক্ষণ কোনো মঙ্গল সম্ভব নয়। শ্রীমন মহাপ্রভু একমাত্র হরিনাম করিবার অকপট বুদ্ধি ব্যতীত অন্যান্য বুদ্ধিকে কুবুদ্ধি বলিয়াছেন। বাবাজি মহারাজ বললেন, আপনি ওই প্রকার কুবুদ্ধি ছেড়ে দিন এবং ছেড়ে দিয়ে শ্রবণ কীর্তন করুন। হরিভজন করতে করতে কারো যদি ওই প্রকার অন্নাভিলাষ আসে, তাহলে তাহার সর্বনাশ হয়। হরিভজন করতে করতেও অনেক সময় এরকম হয়। ধাম শক্তি হচ্ছে নীলা শক্তি, শ্রী শক্তি, ভূশক্তি, নীলা শক্তি, তিনটি শক্তি এইখানে। শ্রী শক্তি লক্ষ্মী দেবী, ভূশক্তি ভূদেবী, আর নীলা শক্তি হচ্ছেন ধাম। এখন যেমন ভগবানের শক্তি শ্রীকে ভোগ করা যায় না,
ভগবানের শক্তি ভূকে ভোগ করতে নেই, ভোগ করার চিন্তাও করতে নেই, সম্ভব নয়, কিন্তু চিন্তা করলেও অপরাধ। তেমনি ভগবানের নীলা শক্তিকে ভোগ করার ধারণা এলো অপরাধ। অতএব এখানে বাবাজি মহারাজ বললেন, হরিভজন করতে করতেও অনেক সময় অন্নাভিলাষ আসে। যদি হরিভজন করতে করতেও কারোর ওই রকম অন্নাভিলাষ আসে, তাহলে তার সর্বনাশ হয় এবং সে ব্যক্তি হরিনামের সেবা থেকে বঞ্চিত হয়ে যায়। এসেছিলেন হরিনামের সেবা করতে, হরিনাম করতে, এরকম অনেক নাম গ্রহণ করেন ব্যক্তি, তারপরে অন্নাভিলাষ জাগে, যাই আমি একটু ধামে গিয়ে বাস করে আসি, এইসব, তাতে তার সর্বনাশ হয় এবং হরিনামের সেবা থেকে তিনি বঞ্চিত হয়ে যান, আর হরিনাম হয় না। বাবাজি মহারাজ আরও বলছেন, বিনামূল্যে রোগীর চিকিৎসা করিবার জড় প্রতিষ্ঠা সংগ্রহ ও চিন্ময় নবদ্বীপে বাস, এই দুইটি একসঙ্গে হয় না, হয় না। কর্মী কখনো চিন্ময় নবদ্বীপে বাস করিতে পারে না। বাবাজি মহারাজ এরপরেও আমরা চলতে থাকবে, আমরা শুনতে থাকবো, এই কথা এখনো কমপ্লিট হয়নি। বাবাজি মহারাজ এই কথাও বলবেন, তার চেয়ে বরং আপনি যেখানে আছেন সেইখানেই ফিরে যান, সেখানে গিয়ে নিষ্কপটে হরিনাম করুন। এই ধামে এসে ধামবাসে ছলনা করে ধাম ভোগ করবেন না। আমরা যখন এই বিশেষ করে ধামে যাব, দেখতে হবে কাদের সঙ্গে সঙ্গ করছি, কাদের সঙ্গে সঙ্গ মানে এই কোনো না কোনোভাবে আনুগত্য করছি, কাদের কথা শুনছি, কাদেরকে অর্থাদি দিচ্ছি, আনুকূল্য করছি, সমর্থন করছি, প্রণাম করছি, মুখ দেখছি, সম্পর্ক রাখছি, তারা আবার ধামভোগী নন তো? বেশিরভাগই ধামভোগী। এই প্রভুপাদ, গৌরদাসবাজি মহারাজ, ভক্তিনাথ ঠাকুর, এনাদের আদর্শের বাইরে যারা এক পাও বাড়িয়েছেন, তারা আসলে ধামভোগী। বাড়িতে থাকলে এরকম ভোগ করতে পারতেন না, ওই জন্য গৃহ ছেড়ে এসে ধামে এসছেন ধাম ভোগের জন্য। কেউ কিছু বলতে চান?